হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর আজ আমরা আলোচনা করব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক। স্নায়ুতন্ত্র এর তিনটে অংশ: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় বা অটোনমিক স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো ভাগ, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে নির্গত 12 জোড়া করটিক স্নায়ু এবং সুষুম্নাকাণ্ড থেকে নির্গত 31 জোড়া সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত। আর এই অটোনমিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বা দুটো ভাগ, সিম্প্যাথিক, প্যারাসিম্প্যাথিক। তো আজ আমরা আলোচনা করব এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ে, যার দুটো ভাগ, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে দেয়া আছে ভাগ দুটো, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনের চিত্র। তো এখানে যে বড় মোটা আকারের যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মস্তিষ্ক। এর বিভিন্ন ভাগ আছে: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক ইত্যাদি। আর নিচের যে লম্বা অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। মস্তিষ্কটা করটির মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকে, আর সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থিত থাকে। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে। সে আবরণটার নাম কি? মেনিনজেস নামক একটা আবরণ। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে গহ্বর তার মধ্যে এক ধরনের রস থাকে, সেটাকে বলা হয় মস্তিষ্ক সুষুম্না রস বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। তো প্রথমেই আমরা আলোচনা করব মস্তিষ্ক সম্পর্কে। এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠনের ছবি। আর উপরের যে ফোলা অংশ সেটা হচ্ছে মস্তিষ্ক, নিচের অংশটা সুষুম্নাকাণ্ড। তো মস্তিষ্ক যে সংজ্ঞা দেব আমরা সেটা কিভাবে দেব? সুষুম্নাকাণ্ড এর অগ্রভাগে অবস্থিত, করটির দ্বারা সুরক্ষিত। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা বড় অংশ, যে অংশ মধ্যে প্রাণীদেহের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি স্নায়বিক আবেগ নিয়ন্ত্রিত হয়, সেটাই হচ্ছে এই মস্তিষ্ক। এটা আমরা আগেই দেখেছি যে মেনিনজেস নামক এক প্রকার পর্দা দিয়ে এই মস্তিষ্কটা ঢাকা থাকে। আর এই মস্তিষ্কের গঠন কি? এটা তিনটে অংশ নিয়ে গঠিত: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের আবার তিনটে ভাগ আছে: গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এখানে যে বড় অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের সরল চিত্র। যে লম্বচ্ছেদে মানুষের মস্তিষ্কের যে গঠন সেটা একবার দেখে নিলে আমরা বুঝতে পারবো। এই যে গুরু মস্তিষ্ক, এই যে বড় যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে গুরু মস্তিষ্ক। এটা আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এই গুরু মস্তিষ্ক। আর এর বাইরের দিকের অসংখ্য খাঁজ আছে। এর বাইরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি খাঁজ আকারে দেওয়া আছে। তো এর বাইরের দিকের যে খাঁজ, এই খাঁজটাকে বলা হয় সালকাস। আর ভেতরের দিকে অসংখ্য ভাঁজ দেখতে পাচ্ছি, শিরা শিরা আকারের যে ভাঁজ, সেই ভাঁজটাকে বলা হয় জাইরাস। আর এটা দুটো গোলার্ধে বিভক্ত। একটা গোলার্ধ হচ্ছে এই পাশে আর একটা গোলার্ধ পেছনের দিকে। তো এই গোলার্ধ দুটি যে যোজক দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। এই যে এই অংশটা দিয়ে যুক্ত আছে এই গোলার্ধ দুটি। এই গুরু মস্তিষ্কের আবার অনেকগুলো ভাগ আছে। কি ভাগ? প্রথমে কি প্যারাইটাল লোব, এই অংশটাকে বলা হয় ফ্রন্টাল লোব, এই সামনের অংশটাকে বলা হয় অক্সিপিটাল লোব, এই অংশটাকে বলা হচ্ছে। তো এটা হচ্ছে গুরু মস্তিষ্কের ভাগ। আর এই গুরু মস্তিষ্কের কাজ কি? চাপ, তাপ, ব্যথা ইত্যাদি স্পর্শবোধ, ভয়, আনন্দ ইত্যাদি চেতনাবোধ, স্মৃতি, চিন্তা, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে।
এছাড়া মানুষের সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে এই গুরু মস্তিষ্ক। এরপর আমরা আসবো থ্যালামাস। এই ছবিতেই আমরা থ্যালামাসটা দেখতে পাচ্ছি, কিন্তু লম্বচ্ছেদে আমরা একবার দেখে নেব থ্যালামাস কোথায় অবস্থিত। এই যে থ্যালামাস, এই অংশটা হচ্ছে থ্যালামাস। তো গুরু মস্তিষ্কের ঠিক নিচে, এটা গুরু মস্তিষ্ক, এর ঠিক নিচে অবস্থিত এই থ্যালামাস। এটা কি ধূসর পদার্থ দিয়ে গঠিত। এই থ্যালামাসের কাজ কি? মানুষের ক্রোধ, লজ্জা, বেদনা ইত্যাদি নিয়ন্ত্রণ করে এই থ্যালামাস। এরপর আসবো হাইপোথ্যালামাস। এই ছবিতে আমরা হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছি এই অংশটায়। তো হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত? থ্যালামাসের ঠিক নিচে। থ্যালামাস কোথায় অবস্থিত? থ্যালামাস হচ্ছে এই অংশটা, আর হাইপোথ্যালামাস হচ্ছে এই অংশটা। তো থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত এই হাইপোথ্যালামাস। এটার আকার কেমন? এটা ধূসর আর শ্বেত রঙের পদার্থ দিয়ে এই গঠিত এই হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজ কি? মানুষের ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আবেগ প্রভৃতি নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। এছাড়া নিদ্রা জাগ্রত অবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করে এই হাইপোথ্যালামাস, এটা এর প্রধান কাজ। তো এই গেল অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কের গঠনটা আমরা এই লম্বচ্ছেদে দেখে নিলাম, আর মানুষের সরল চিত্রের সাহায্যেও একবার দেখে নিলাম। তো এরপর আমরা আলোচনা করব মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের ঠিক মাঝখানে অবস্থিত। 1 মিনিট আমি ভিডিওটা পজ করছি, এখানে একটা ছবি অ্যাড করতে হবে। দেখুন এখানে ছবিটা আগে দেয়া হয়নি, তো ছবিটা নিয়ে চলে এসেছি। মধ্য মস্তিষ্ক এটা কোথায় অবস্থিত? মধ্য মস্তিষ্কটা গুরু মস্তিষ্ক। এটা গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক মানে কি কি বোঝায়? এরও অনেক ভাগ আছে, লঘু মস্তিষ্ক, পঞ্চ, সুষুম্না শীর্ষক। লঘু মস্তিষ্ক, পঞ্চ, সুষুম্না শীর্ষক। এর মাঝের যে অংশ, ছোট্ট যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তো এই মধ্য মস্তিষ্কের আবার অনেক ভাগ আছে, টেকটাম, টেগমেন্টাম, ক্রুরা সেরিব্রাই ইত্যাদি। এই মধ্য মস্তিষ্কের কাজ কি? এটা দর্শনে সাহায্য করে, শ্রবণ নিয়ন্ত্রণ করে এই মধ্য মস্তিষ্ক। তো এই গেল মধ্য মস্তিষ্ক। এরপর আমরা আসবো পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কটা 3টে ভাগে বিভক্ত। লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পঞ্চ, এই অংশটাকে পঞ্চ বলা হয়। ওখানে যে ছবিটা দেওয়া হয়নি, এই যে এই অংশটা হচ্ছে, এই যে অংশ, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্ক কী কী ভাগে বিভক্ত? লঘু মস্তিষ্ক, এই অংশটা নিয়ে পঞ্চ, আর এই অংশটা সুষুম্না শীর্ষক। তো এই পশ্চাৎ মস্তিষ্ক অবস্থিত। পশ্চাৎ মস্তিষ্কের ভাগ এটা। লঘু মস্তিষ্কটার অবস্থান কোথায় একবার দেখে নিই। আমরা তো ছবিতে দেখতেই পাচ্ছি, তাহলে ভাষায় আমরা কিভাবে বলবো? সুষুম্না শীর্ষক ও পঞ্চ এর পেছনে অবস্থিত, পশ্চাৎ করটির খাজে। এটা দুটো গোলদ্ধে বিভক্ত। যে দুটো গোলদ্ধে বিভক্ত, সেই গোলদ্ধ দুটি ভার্মিস নামক যোজক দ্বারা যুক্ত থাকে। এই লঘু মস্তিষ্ক দুটো গোলদ্ধ আছে, সেই গোলদ্ধ দুটি ভার্মিস নামক একটা যোজক দ্বারা যুক্ত থাকে। তো এই হচ্ছে লঘু মস্তিষ্ক। এর কাজ কি? মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এই লঘু মস্তিষ্ক। এরপর আসছি পঞ্চ। পঞ্চটা কোথায় অবস্থিত? তো আমরা এখানে ছবিতে তো সব দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা ভাষায় কিভাবে লিখব? মধ্য মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষক এর মাঝখানে অবস্থিত ছোট্ট যে অংশ, সেটাই হচ্ছে পঞ্চ বা যোজক। এর আর এক নাম কি? যোজক। এর কাজ কি? মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করে এই পঞ্চ। এরপর আমরা আসব সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকটা কোথায় অবস্থিত? পঞ্চ এর পরবর্তী অংশ এবং সুষুম্না কাণ্ড তার অগ্রভাগে অবস্থিত
এই সুষুম্না শীর্ষক। এর কাজ কি? শ্বাসক্রিয়া, খাদ্য গ্রহণ, লালা, হৃদস্পন্দন, ঘর্ম নিঃসরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে এই সুষুম্না শীর্ষক। তাহলে এই গেল আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ কি ছিল? মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। পঞ্চের কি কাজ? মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা। সুষুম্না শীর্ষকের কি কাজ? খাদ্য গ্রহণ, লালা, ঘর্ম নিঃসরণ মানে ঘাম নিঃসরণ, শ্বাসক্রিয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করাই সুষুম্না শীর্ষকের কাজ। তো মস্তিষ্কের যে ভাগ সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিই, তাহলে খুব সহজেই আমাদের মনে থেকে যাবে। এই যে মস্তিষ্ক, তিনটে ভাগ: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক, এর আবার তিনটে ভাগ: গ্রু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্কের তিনটে ভাগ: ক্রুরা সেরিব্রাইট, টেকটাম, টেগমেন্টাম। পশ্চাৎ মস্তিষ্কের তিনটে ভাগ: লঘু মস্তিষ্ক, পন্স, সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষকের কাজ আমরা দেখলাম, খাদ্য গ্রহণ, শ্বাসক্রিয়া, লালা, ঘর্ম নিঃসরণ করা পন্সের কাজ। মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা লঘু মস্তিষ্কের কাজ। দেহের বিভিন্ন এই লঘু মস্তিষ্ক মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আর মধ্য মস্তিষ্ক, এর কাজ কি? দর্শন আর শ্রবণ নিয়ন্ত্রণ করে। অগ্র মস্তিষ্কের কাজ কি? চাপ, তাপ, ব্যথা, স্মৃতি, চিন্তা, বুদ্ধি, মানবদেহের বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন, সহজাত প্রবর্ত ক্রিয়া, আনন্দ, ভয় ইত্যাদি নিয়ন্ত্রণ করে। থ্যালামাসের কাজ কি? এটা ক্রোধ, লজ্জা, বেদনা ইত্যাদি মানসিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাসের কাজ আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। তো ছকের মাধ্যমে আমরা একবার দেখে নিলাম মানুষের মস্তিষ্কের পুরো গঠনটা। এরপর আমরা আসব সুষুম্না কাণ্ডতে। এখানে আমরা সুষুম্না কাণ্ডের একটা ছবি দেখতে পাচ্ছি। সুষুম্না কাণ্ডটা কোথায় অবস্থিত? এটা সুষুম্না শীর্ষক থেকে শুরু হয়ে মেরুদণ্ডের গহ্বর বা নিউরাল ক্যানেল এটা বরাবর বিস্তৃত হয়ে এটা বরাবর গিয়ে লাম্বার কশেরুকা পর্যন্ত বিস্তৃত এই সুষুম্না কাণ্ড। এর 31টি খণ্ডক আছে। এই সুষুম্না কাণ্ড 31টি খণ্ডক নিয়ে গঠিত। মানুষের সুষুম্না কাণ্ডটা কত লম্বা? এটা 45 সেন্টিমিটার বা প্রায় 18 ইঞ্চি লম্বা। এত সেমি আর এটা এত ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি বা 45 সেন্টিমিটার। আর 31টি খণ্ডক নিয়ে গঠিত। এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেক পরীক্ষায় আসে। তো এই সুষুম্না কাণ্ডের একটা প্রস্থচ্ছেদের গঠন আমরা দেখব। এখানে দুটো খাঁজ আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা খাঁজ আর এই একটা খাঁজ। এই নিচের দিকের যে খাঁজ সেটা অঙ্কদেশে অবস্থিত, আর এটা কোথায়? পৃষ্ঠদেশে মানে উপরের দিকে। এই খাঁজটাকে বলা হয় অঙ্কীয় স্নায়ু খাঁজ, আর উপরের দিকে অর্থাৎ পৃষ্ঠদেশে যে খাঁজ সেটাকে বলা হয় পৃষ্ঠীয় স্নায়ু খাঁজ। এখানে পয়েন্ট দেওয়া নেই, কিন্তু নিচের দিকের যে খাঁজ সেটাকে বলা হয় অঙ্কীয় স্নায়ু খাঁজ, আর উপরের দিকের যে খাঁজ সেটাকে বলা হয় পৃষ্ঠীয় স্নায়ু খাঁজ। দুটো অংশে বিভক্ত। অংশ দুটি কী কী? ভেতরের দিকের যে অংশ সেটাকে বলা হয় ধূসর পদার্থ বা ধূসর বস্তু। এই ভেতরের যে অংশ এটাকে বলা হয় ধূসর পদার্থ বা ধূসর বস্তু। আর বাইরের যে অংশ, বাইরের যে অংশ, এই অংশটা হচ্ছে শ্বেত পদার্থ বা শ্বেত বস্তু। এখানে দেয়া আছে শ্বেত বস্তু আর এই ধূসর বস্তু। প্রতিটা ধূসর বস্তুর দুটো ভাগ আছে, যাকে দুটো শৃঙ্গে বিভক্ত বলে। এই যে সম্মুখ অর্থাৎ সামনের দিকের যে ভাগ সেটাকে বলা হয় সম্মুখ স্নায়ু শৃঙ্গ, আর পেছনের দিকের অর্থাৎ পশ্চাদের যে শৃঙ্গ সেটাকে বলা হয় পশ্চাৎ স্নায়ু শৃঙ্গ। আর এই সুষুম্না স্নায়ুটা কশেরুকার গহ্বরের মধ্যে প্রবেশ করে। এই কশেরুকার গহ্বরের মধ্যে প্রবেশ করে দুটো শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে পৃষ্ঠমূল আর একটা হচ্ছে অঙ্কমূল। আর সবার মাঝখানে যে ছোট গহ্বর দেখতে পাচ্ছি এটাকে বলা হয়
কেন্দ্রীয় নালী বা নিউরোসিল, এর মধ্যে এক ধরনের রস থাকে যেটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল তরল। এই গহ্বরের মধ্যে যে রস থাকে সেটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল তরল। তো আমরা খাস দেখলাম, অংশ দেখলাম, ভাগ দেখলাম আর গহ্বর দেখলাম। তো এই চারটি জিনিস জানার ছিল, সেটা জেনে নিলাম ছবির মাধ্যমে, দেখলে আমাদের সহজে মনে থাকবে। তো ছবির মাধ্যমে আমরা দেখে নিলাম। তো আরেকবার আমরা দেখে নেব ছবির মাধ্যমে কি দেখলাম। এর যে দুটো খাঁজ আছে, একটা হচ্ছে অঙ্কদেশ মানে নিচের দিকে, একটা পৃষ্ঠদেশ মানে উপরের দিকে। পৃষ্ঠদেশের যে খাঁজ সেটা হচ্ছে পৃষ্ঠীয় স্নায়ু খাঁজ, আর অঙ্কদেশ অর্থাৎ নিচের দিকের যে খাঁজ সেটা হচ্ছে অঙ্কীয় স্নায়ু খাঁজ। তো দুটো খাঁজ দেখলাম, আর দুটো অংশ আছে, ভেতরের দিকের যে অংশ আর বাইরের দিকের একটা অংশ। ভেতরের দিকের যে অংশ সেটাকে বলা হয় ধূসর বস্তু বা ধূসর পদার্থ, বাইরের দিকের যে অংশ সেটাকে বলা হয় শ্বেত বস্তু বা শ্বেত পদার্থ। এই যে সাদা রঙের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখন ধূসর বস্তু বা ধূসর পদার্থ দুটো শৃঙ্গে বিভক্ত। সম্মুখ দিকের যে শৃঙ্গ সেটাকে বলা হয় সম্মুখ স্নায়ু শৃঙ্গ, আর পশ্চাৎ অর্থাৎ পেছন দিকের যে শৃঙ্গ সেটাকে বলা হয় পশ্চাৎ স্নায়ু শৃঙ্গ। আর মাঝখানের যে আমরা গহ্বরটিকে দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় নিউরোসিল বা কেন্দ্রীয় নালী। এর মধ্যে এক ধরনের তরল থাকে যেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল। তো এই হচ্ছে সুষুম্না কাণ্ড। এর কাজ কি? অ্যাফারেন্ট বা ইফারেন্ট, অর্থাৎ অ্যাফারেন্ট মানে অন্তর্বাহী, ইফারেন্ট মানে বহির্বাহী। এই স্নায়ুর সাহায্যে দেহের বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে এই স্নায়ুতন্ত্র। এছাড়া 2 নম্বর পয়েন্ট কি? সরল প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে এই স্নায়ুতন্ত্র। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।